বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৭টি উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। তবে আগে নির্বাচনগুলোর মতো এবারও ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। এদিকে চট্টগ্রামে পটিয়ায় ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয় ২ জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের পটিয়ায় স্থগিত একটি কেন্দ্রে ভোট শুরুর পর পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাঁশখালী ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবেই। আর বন্যা পরিস্থিতির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয় সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায়। বৈরী আবহাওয়ায় নৌকায় করে কেন্দ্রে গিয়ে ভোট দেন ভোটাররা। পানিতে আসছি আমরা ভোট দিতে, আমাদের বাড়ি রোডের পাশে। হেলিকপ্টারে নিজ এলাকা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহি। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয় কলাপাড়া ও রাঙাবালী উপজেলায়। ময়মনসিংহের নান্দাইল ও সুনামগঞ্জে জাল ভোট দেওয়ায় ২ ব্যক্তিকে ৬ মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে রাজশাহীর বাঘা উপজেলায় ব্যালট পেপার নিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রাজশাহী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা কিছুটা বাড়তে থাকে। এবার মাত্র ৬টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হয়। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ জুন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভোট গণনার খবর জানতে যাচ্ছি ভোলায় স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেনের কাছে। আফজাল, ভোট গ্রহণ তো শেষ, গণনা কোন পর্যায়ে আছে সে সম্পর্কে আমাদের জানান। হ্যালো, হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি ভোলার মনপুরা সরকারি হাজিরাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার পাশের যে রুমটি রয়েছে এই রুমে এই মুহূর্তে ভোট গণনা চলছে। তো আমি সারাদিন বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। আমি সেখানে যেটা দেখেছি যে আসলে ভোট শুরুটা ভালো ছিল, শেষ মুহূর্তে একটু প্রশাসনের নীরবতা না কেমন অগোছালো একটা ভাবের কারণে একটু বিভিন্ন জায়গায় একটু বিচ্ছিন্ন ঘটনা বলতে যা বোঝায় যে অগোছালো একটা ভোট হলো শেষ মুহূর্তে, ব্যাপক জাল ভোট পড়া এবং সেখানকার ভোটার এবং যে বাইরে যে উৎসুক যে জনতা ছিল তাদের একটা উচ্ছৃঙ্খলতা ভাব দেখা দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যে জাল ভোট দেওয়ার অপরাধে 4 জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক করেছে, যাদের মধ্যে একজনকে 50,000 টাকা জরিমানা এবং আর 2 জনকে 10,000 এবং 7,000 টাকা করে জরিমানা করেছে এবং একজন নাবালক থাকায় তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমি এই ছিল আসলে সারাদিনের যে ভোটের চিত্রটি এবং এক কথায় বলা যায় যে এছাড়া যে ভোট হয়েছে যে ভোলার মনপুরার মানুষ তারা যেটা জানিয়েছে যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং তারা বলেছে যে তারা ইতিমধ্যে এরকম ভোট দেখেননি এবং অনেকেই এও জানিয়েছেন যে তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থীকে তারা ভোট দিতে পেরেছে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যেমন এবং আমি যে কেন্দ্রে ছিলাম সেখানে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিংয়ের সামনে সিল দেওয়ার পরিপ্রেক্ষিতে একটি সেখানে মানে প্রকাশ্যে ভোট দিয়েছে এবং সেটি তারা বাধা দিয়েছে। যাই হোক, এই ছিল আসলে ভোলা থেকে সর্বশেষ খবর।